কেন? মানব রচিত আইন দিয়ে কোশ্চেন কালেও মানুষের অধিকার সুনিশ্চিত করা যায় না। মানুষের স্রষ্টা আল্লাহ, আকাশের স্রষ্টা আল্লাহ, জমিনের স্রষ্টা আল্লাহ। তাই মানুষের অধিকার কিসে করলেন, কিসে সুনিশ্চিত, সেটাও জানেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য সংবিধান দিয়েছেন। তার একটি সংবিধান হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে হাদিস, রাসূলের সুন্নাহ। যতদিন পর্যন্ত মানুষ আল্লাহ প্রদত্ত জীবন বিধান আল কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ, এই দুটিকে মেনে না নেবে, নিজেদের জীবনে বাস্তবায়ন না করবে, ততদিন পর্যন্ত মানুষ তার অধিকার ফিরে পাবে না। কেননা মানুষকে শান্তি দিতে পারে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা লাভ করতে পারে তখনই যখন মানুষ আল্লাহর বিধানের সামনে মাথা নত করে দিবে। কিন্তু আজকে মুসলমান নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা বোধ হয়। আমরা এমন মুসলমান, নিজে মুসলমান দাবি করি, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু নামে মুসলমান, কিন্তু আমাদের কর্মে সব বিজাতিদের নীতি আদর্শে ভরা। সব ক্ষেত্রে, শিক্ষা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, আন্তর্জাতিক অঙ্গনে, সব ক্ষেত্রে আল্লাহর বিধান কি মানুষ মানছে? না, বিজাতিদের বিধান মানছে, ইহুদি খ্রিস্টানের নীতি মেনে চলছে। মানুষের আইন দিয়ে মানুষ কখনোই অধিকার ফিরে পাবে না, শান্তি ফিরে পাবে না, প্রশান্তি ফিরে পাবে না, কল্যাণ ফিরে পাবে না। মানুষ তখনই শান্তি, তার অধিকার, তার কল্যাণ, তার নিরাপত্তা, তার শিক্ষা, তার চিকিৎসা, তার বাসস্থান, মৌলিক যে মানবাধিকার, এটা তখনই পাবে যখন আল্লাহর কোরআনের সামনে, আল্লাহর বিধানের সামনে নিজেকে নত করে দিবে। কিন্তু আজকে মানুষ মানুষের গোলামি করছে, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে। মানুষ মানুষকে নেতা বানিয়েছে। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে বিভ্রান্তিকর নেতা নেত্রীর আদর্শ মেনে চলছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, তোমরা বিজাতিদের অনুসরণ করো না। আজকে সমাজে, শিক্ষা ব্যবস্থায়, রাজনীতিতে, অর্থনীতিতে, পারিবারিক নীতিতে, সব অঙ্গনে মুসলমানেরা বিজাতিদের আদর্শের গোলামি করছে। সব ক্ষেত্রে দেখেন, আপনি যে মুসলিম, এই মুসলমানের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহর বিধান কোথাও নেই। সব ক্ষেত্রে মানুষ বিজাতিদের অনুকরণ, বিজাতিদের আদর্শ বাস্তবায়নে প্রতিযোগিতা করছে। এই জন্য মুসলমানেরা মার খাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানের আদর্শ মেনে চলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বিজাতিদের অনুকরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 120 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তাদের
অনুকরণ না করবে, তাদের আদর্শকে মেনে না নিবে। যখন আপনি ইহুদি খ্রিস্টানের আদর্শ মেনে নিবেন, তখন তারা হবে আপনার বন্ধু। তারা আপনাকে বুকে টেনে নেবে, কাছে টেনে নেবে। যখনই তাদের আদর্শের অনুসরণ করবেন না, তখন তারা হবে শত্রু। আল্লাহ এই কথা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি ইহুদি খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না তাদের আদর্শ মেনে নেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের আদর্শ মেনে নিয়েছিলেন? না, কখনো না, মেনে নেননি। আল্লাহ বলছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, বলো প্রকৃত হেদায়েত, প্রকৃত পথ, প্রকৃত বিধান আল্লাহর বিধান। আল্লাহর বিধান, আল্লাহর হেদায়েত ছাড়া কারো হেদায়েত, কারো বিধান প্রকৃত হতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালাইন ইত্তাবাত আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি কোরআন হাদিসের স্পষ্ট জ্ঞান আসার পরেও যদি ইহুদি খ্রিস্টানের কোনো মতবাদ আপনি মেনে চলেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, বিচারের মাঠে আপনি কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী পাবেন না, জাহান্নামে যেতে হবে। কত বড় কথা! আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ইহুদি খ্রিস্টান বিজাতিদের মতবাদ মেনে চলেন, তাহলে বিচারের মাঠে আপনি কোনো অভিভাবক এবং কোনো সাহায্যকারী পাবেন না। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বললেন, একমাত্র হেদায়েত, একমাত্র পথ, একমাত্র বিধান আল্লাহর বিধান। এই আল্লাহর পথ, আল্লাহর বিধান, এই বিধানকে উপেক্ষা করে আপনার কাছে কোরআন হাদিসের স্পষ্ট জ্ঞান আসার পরেও যদি আপনি ইহুদি খ্রিস্টান বিজাতিদের মতবাদের আদর্শের গোলামি করেন, অনুসরণ করেন, তাদের মতবাদকে যদি লালন করেন, ধারণ করেন, বিচারের মাঠে আপনি কোনো সাহায্যকারী পাবেন না, কোনো অভিভাবক পাবেন না। যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, সবচেয়ে পরহেজগার, তাকওয়াশীল, আল্লাহ ভীরু, উন্নত চরিত্রের অধিকারী, এমন ব্যক্তিকে আল্লাহ হুঁশিয়ারি করে দিলেন যে তুমি ইহুদি খ্রিস্টানের মতবাদের অনুসরণ করো না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মত আজকে রক্তে, মাটিতে, দেশে, রন্ধে রন্ধে সব জায়গাতে আজকে সেই মুসলমান নামের কুলাঙ্গারেরা সর্বক্ষেত্রে আজকে ইহুদি খ্রিস্টানের গোলামি করছে। সর্বক্ষেত্রে, অফিসে, আদালতে, শিক্ষাঙ্গনে, কোর্টে, কাচারিতে, শিক্ষা ব্যবস্থায়, রাজনৈতিক ব্যবস্থায়, অর্থনৈতিক ব্যবস্থায়, সর্বক্ষেত্রে আপনি নামে মাত্র মুসলিম, কিন্তু বিধান মানছেন আপনি তাগুদের, বিধান মানছেন আপনি শয়তানের, বিধান মেনে চলছেন আপনি ইহুদি খ্রিস্টানদের। আপনি মুখে মুসলমান দাবি করেন, কিন্তু আপনি মুসলমান নামের অযোগ্য, মুসলমান নামের কলঙ্ক, পাক্কা মুনাফিক আপনি একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন। এরপরে সারা পৃথিবীর সব মুমিন নারী পুরুষকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন নারী পুরুষরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, বিজাতিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া বাদ, এরা হলো পরস্পর পরস্পরের বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম,
কোন মুসলমান যদি বিজাতিদের কোন নীতি আদর্শ মেনে চলে, ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শ মেনে চলে, সেও ইহুদি খ্রিস্টান হয়ে যাবে। এই কথা কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন, হে মুমিন নারী পুরুষেরা, তোমরা ইহুদি খ্রিস্টান বিজাতিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু। তাদের মতবাদ, তাদের আদর্শ, তাদের নীতি, তাদের সংবিধান যদি তুমি মেনে চলো, তাহলে তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ এইভাবে প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশিয়ারি করে দিয়েছেন যে বিজাতিদের দিন, বিজাতিদের মতবাদ মানা যাবে। আপনিও যদি মানেন, তাহলে বিচারের মাঠে কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী আপনার থাকবে না। এরপরে আল্লাহ বলছেন, হে পৃথিবীর মুমিন নারী পুরুষ, তোমরা ইহুদি খ্রিস্টান বিজাতিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তাদের নীতি আদর্শ মেনে চলো না। যে কেউ, যে কোনো মুসলিম নারী, যে কোনো মুসলিম পুরুষ যদি বিজাতিদের অনুসরণ করে, সেও বিজাতি হয়ে যাবে। কথা বুঝেছেন? এটা আল্লাহ বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করবে, সে সেই জাতিতে রূপান্তরিত হয়ে যাবে। আপনি যদি কোনো ইহুদি খ্রিস্টানের নীতির অনুসরণ করেন, গোলামি করেন, আপনি কি হয়ে যাবেন? আপনি যতই তাহাজ্জুদ পড়েন, যতই হজ মৌসুমে হজ করেন, ওমরার সময় তো ওমরা করেন, রমাদানে সিয়াম রাখেন, কিন্তু আপনি যদি ইহুদি খ্রিস্টানের কোনো মতবাদের, কোনো আদর্শের গোলামি করেন, আপনি নিজে ইহুদি খ্রিস্টানে রূপান্তরিত হয়ে যাবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব কথা কর্মে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলেছেন, বিজাতিদের বিরোধিতা করতে বলেছেন, হিন্দুদের বিরোধিতা করতে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়তে কথা কর্মেই ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করেছেন। যখনই দেখেছেন যেটা ইহুদি খ্রিস্টানের নীতি, তখন তিনি সেটা পরিবর্তন করে দিয়েছেন। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনাতে গেলেন, সেদিন দেখলেন যে ইহুদিরা বিশেষ দুইটা দিন তারা আনন্দ উৎসব করে। তাদেরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা হাজানি ও মানে, কি ব্যাপার, তোমরা এই দুই দিন কি করো? তারা বলে, কুন্না নালআবু ফি জাহিলিয়াতিন, আমরা সেই জাহেলি যুগ থেকেই এই দুইটা দিন বিশেষভাবে খেলাধুলা করে থাকি, আনন্দ উৎসব হিসেবে পালন করে থাকি। আল্লাহ নবী বলছেন, কাদ আবদালাকাল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা। শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা দিনকে পরিবর্তন করে দিলাম। মদিনার যারা নতুন মুসলিম হয়েছিল, তারাও ইহুদি খ্রিস্টান দুইটা দিন উৎসব করত। ওই ইহুদি খ্রিস্টানের উৎসব নব মুসলিমেরাও পালন করত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সহ্য করেননি। যেই শুনেছে যে আমরা এই দুইটা দিন উৎসব পালন করি, এটা ইহুদিরা করত জাহেলি যুগ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে ওই দুইটা দিন কি করে দিলেন? পরিবর্তন করে দিলেন। দিয়ে বলছেন, শোনো, আল্লাহ এই দুইটা দিন পরিবর্তন করে তোমাদেরকে বিশেষ দুইটা দিন দিয়েছে, ইয়াউমাল আযহা, ইয়াউমাল ফিতর। একটা হলো ইয়াউমে আযহা, ঈদুল আযহা, আর একটা হচ্ছে ঈদুল ফিতর। বোঝা যায়নি মনে হয় হাদিস। যখনই মুহাম্মদ শুনেছে যে এই দুইটা দিন ইহুদিরা পালন করত, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে শর্মা হয়ে বলছেন, ইহুদিদের দিন চলবে না, বিজাতিদের অনুকরণ মুসলমান করবে না। শোনো, আল্লাহ এই তোমাদের এই জাহেলি দুইটা উৎসবকে বাদ দিয়ে আল্লাহর পক্ষ থেকে বিশেষ দুইটা দিন দিয়েছে। ইহুদি খ্রিস্টানের দিন পরিবর্তন করে দিয়েছে আল্লাহ, তোমাদেরকে আল্লাহ দুইটা দিন দিলেন। তার একটা হলো ঈদুল আযহা, আর একটা কি? ঈদুল ফিতর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতেন না ইহুদি খ্রিস্টানের কোন আদর্শ মুসলমান মেনে চলুক, এটা কে সহ্য করতেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা আল্লাহর নবী আশুরার 10 তারিখে আশুরার সিয়াম রাখলেন। ও আমার আবি সিয়ামিহি, সিয়াম তো নিজে রাখলেন,
আমাদেরকেও সিয়াম রাখতে বললেন। তখন সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, আপনিই তো বলেন কথায় কথায় ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করা লাগবে। ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, এই যে 10 মুহররম, এই দিন তো ইহুদি খ্রিস্টানেরা বড়দিন হিসেবে পালন করে, তো আপনি যে আবার সিয়াম পালন করছেন এই দিনে, অথচ আপনি যে আমাদেরকে কথায় কথায় বলেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, বিজাতিদের বিরোধিতা করো, তো আপনি যে এই দিন পালন করছেন। তখন আল্লাহর নবী বলছেন, ও আচ্ছা ঠিক আছে, লা ইন বাকিতু লাকাবিলিন লাসুমান্না তাসিয়া, শোনো, আগামী বছর যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকি, তাহলে আশুরার মুহররমের 9 তারিখে আগে একটা সিয়াম রাখবো, 9 তারিখে রেখে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করব। আর 10 তারিখে সিয়াম রাখতে হবে কেন? এই দিন আল্লাহ ফেরাউন এবং তার জাতিকে ডুবিয়ে দিয়েছিলেন, আর মূসা আলাইহিস সালাম এবং তার ঈমানদার সাথীকে বাঁচিয়ে দিয়েছিলেন। তাই মূসা আল্লাহর শুকরিয়া স্বরূপ 10 মুহররম সিয়াম রেখেছিল। তাই আমরাই বেশি হকদার, মূসা আমার ভাই, আমরাই বেশি হকদার। তাই আমরা 10 মুহররম সিয়াম রাখবো। যেহেতু ইহুদিরাও এই দিন রাখে, তাই আমরা 9 তারিখ আগে রেখে তাদের বিরোধিতা করে নিব। ঠিক কথা বুঝেননি মনে হয়? জি। তারপরে যে কোনো মূল্যে বিরোধিতা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সেখানে ইহুদি খ্রিস্টানের নীতি দেখলেই সহ্য হয়নি, তিনি বিরোধিতা করেছেন। এক ব্যক্তিকে দেখছেন যে দাড়ি আছে, সাদা দাড়ি, দাড়িটা আছে ধবধবে সাদা। আল্লাহর নবী বলছেন, শোনো, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুন, ইহুদি খ্রিস্টানেরা যদিও কেউ দাড়ি রাখে, তারা খেজাব দেয় না। ফাখালিফুহুম, কাজেই তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, তোমরা সাদা দাড়িতে খেজাব দাও, তবে কালো রং ব্যতীত, কালো রং ব্যতীত সাদা দাড়ি লাল করে মেহেদি দিয়ে দাড়ি পরিবর্তন করো। ইহুদি খ্রিস্টানরা যদিও দাড়ি রাখে, তো ওরা দাড়িতে কি দেয় না? খেজাব দেয় না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাখালিফুহুম, সাদা দাড়ি যদি থাকে তাহলে তুমি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করে সাদা দাড়িতে খেজাব লাগাও, মেহেদি দাও। যখন আপনি সাদা দাড়িতে মেহেদি দিবেন, তখন কাদের বিরোধিতা করলেন? আর দাড়িটা সাদা রেখে দিলে তাদের সাদৃশ্যতা হয়ে গেল। বুঝেননি মনে হয় কথা? হাদিস বুখারী মুসলিমের, সহিহ বুখারীর 5892-93 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, সাদা দাড়িকে খেজাব দিয়ে পরিবর্তন করো। এরপরে তিনি বলছেন, খালিফুল মুশরিকিন, তুমি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। ওয়াফিরুল লিহা ওয়াফিস শাওয়ারিব, দাড়ি ছেড়ে দাও, মোজ খাটো করো। খ্রিস্টানরা দাড়ি কামিয়ে ফেলে, মোজ বড় রাখে, তো আপনিও তো মুসলমান, দাড়ি চেঁচে ফেলেন, মোজ বড় করে রাখেন, আপনি ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা অবলম্বন করলেন। বোঝা যায়নি মনে হয়? মানে যখনই তিনি দেখতেন যে ইহুদি খ্রিস্টানের মতো কৃষ্টি কালচার, তখনই তিনি প্রতিবাদ করেছেন। সব সময় ইহুদি খ্রিস্টানের প্রতিবাদ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীদের আদর্শ নখ কাটবে, বগলের লোম পরিষ্কার করবে, ঊর্ধ্ব 40 দিন পর্যন্ত, 40 দিন পার হয়ে যাচ্ছে, তারপরও নাভির নিচের লোম, বগলের লোম আপনি পরিষ্কার করছেন না, গুনাহ হবে। ইহুদি খ্রিস্টানরা এগুলি কাটে না, 2 মাস 4 মাস হয়ে যায়, কাটে না। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের নারীরা নখ বড় বড় রাখে। আপনি যদি নখ বড় বড় রাখেন, আপনি কাদের সাদৃশ্যতা অবলম্বন করলেন? নাউযুবিল্লাহ। ওই যে আপনার মেয়েটা যে রাখে, আপনার স্ত্রী রেখেছে, নখ বড় বড় রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, ঠোঁটে লিপস্টিক দিও না, ভ্রু চিকন করো না, দাঁত শানিত করো না। আল্লাহ ওই নারীর উপর অভিশাপ দিয়েছে, যেই নারী দাঁত চিকন করে, ভ্রু চিকন করে, মাথার চুল ছোট করে, যেই নারী পুরুষের কাপড় শার্ট প্যান্ট গেঞ্জি পরে হাঁটে, যেই নারী লোক বড় করে, এই নারীর উপরে আল্লাহর অভিশাপ। কেন? এই নারী ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা অবলম্বন করেছে।
তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথায় কথায় যেখানে ইহুদি খ্রিস্টানের নীতি দেখতে পেয়েছেন সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করেছেন। আল্লাহ বিরোধিতা করতে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করতে বললেন। আপনি সেই নবীর উম্মত হয়ে আপনি অফিস, আদালত, কোর্ট কাচারি সব জায়গাতে সেই ইহুদি খ্রিস্টানের গোলামি করছেন। আপনি এখন মুহাম্মাদের উম্মত আছেন না, আপনি বুঝবেন না, বুঝেননি। সব ক্ষেত্রে যে আল্লাহ বিজাতিদের বিরোধিতা করতে বললেন, ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শ বিধানের সংবিধানের বিরোধিতা করতে বললেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি খ্রিস্টানের বিজাতিদের হিন্দুদের বিরোধিতা করতে বললেন, আপনি সেই আল্লাহর বান্দা, আপনি সেই নবীর উম্মত। আপনার রক্তে, গন্ধে, মাটিতে, দেশে, রাষ্ট্রে, সংবিধানে, অফিস, আদালতে, কোর্টে, কাচারিতে সব ক্ষেত্রে আপনি সেই ইহুদি খ্রিস্টান হিন্দু বিজাতিদের নীতি আপনি মেনে চলছেন। আপনি মুনাফিক না? আপনি মুনাফিক, আপনি মুনাফিক। আপনার অফিস চলে না ইহুদি খ্রিস্টানের নীতি ছাড়া, এদেশের ব্যাংকিং সিস্টেম চলে না ইহুদিদের নীতি ছাড়া, এদেশের শিক্ষা প্রতিষ্ঠান চলে না ইহুদি খ্রিস্টানের নীতি ছাড়া, এদেশের নেতা নেত্রী রাজনীতি করতে পারে না ইহুদি খ্রিস্টানের এই বস্তা পচা দুর্গন্ধ কুফরি শিরকি মতবাদ ছাড়া। সব ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানের গোলামি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়াতি আন্নার উম্মতি মা তালাব আন ইসরাঈল। শোনো সাহাবীগণ, আমার উম্মতের এই অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, ঠিক ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলমানেরা হবে তেমন। ইহুদি খ্রিস্টানের যেমন নীতি আদর্শ হবে মুসলমানদের নীতি আদর্শ তেমন হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতাউ মাওয়ালানিয়া। আল্লাহর নবী বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মতি মা ইয়াসনাউ জালিক, তাহলে মুসলমানরাও মায়ের সাথে জেনা করে থাকবে। আল্লাহর নবী বলছেন, সাহাবীগণ, ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলমানেরাও তেমন হবে, যেমন দুই পায়ের জুতা সমান। ইহুদি খ্রিস্টান যে আদর্শ চলবে মুসলমানেরা একই আদর্শে চলবে। চলতে চলতে ইহুদি খ্রিস্টান যদি তাদের মায়েদের সাথে জেনা করে থাকে, তাহলে মুসলমানেরাও তাদের মায়েদের সাথে জেনা করে থাকবে। হাদিস তিরমিজি 2641 নম্বর হাদিস। তো মুসলমানরা জেনা করছে মায়ের সাথে দুইটা পাপের মাধ্যমে। এই যুবক বলো তো কয়টা? দুইটা। এক, যে সুদ খায়। আল্লাহর নবী বলছেন, দিরহাম রিবা ইয়াকুলু রাজুল আলা মাসাদুম সিদ্দাতি হালাসনা জিনিয়াতান। কোন পুরুষ মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার মায়ের সাথে জেনা করলে যে পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে। আপনি রাতে যে স্ত্রীর সাথে যে দৈহিক মিলন করেন, ওটা মায়ের সাথে কয়বার করা? 36 বার করলে যে পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হবে। দেখেন, প্রায় ব্যাংকের সাথে জড়িত, গোটা সমাজটা এনজিওতে ডুবে গেছে। বাংলাদেশে যারা ব্যাংকিং সিস্টেমে যারা ম্যানেজার বসে আছে, তারা হিন্দু না হাজি সাহেব? যারা ব্যাংকের কর্মকর্তা, যারা ব্যাংকের ম্যানেজার, যে ব্যাংকের এনজিওর মাঠ কর্মী, এরা হিন্দু না মুসলমান? কিন্তু খায় কি? সুদ। 1 টাকা সমান 36 বারেরও বেশি মায়ের সাথে জেনা করা। আল্লাহ নবী বলছেন, আর রিবাও সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ আছে। 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। আইসারুহা আয়াতকা রাজুলুম মাহু, সুদের সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। বুঝেননি মনে হয় কথা? বুঝবেন কি করে? আপনি নিজে তো সুদের সাথে জড়িত আছেন, বোঝা খুবই কঠিন। বুঝবেন কি করে? আপনি যে মসজিদে খুতবা দেন, সেই মসজিদের সভাপতি সুদ খায়, ও সেক্রেটারি সুদখোর, জাতি সুদখোর, হারামখোর।
10 ব্যাটারি টর্চ লাইট দিয়ে আপনি খুঁজে পাবেন না যে হালাল খুরকে। যেখানেই মারবেন সেখানেই হারাম খুর। ভ্যান চালকও হারাম খুর, ও ভ্যানটা কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে। ওই পানের দোকানও হারাম খুর, ও পানের দোকান শুরু করেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে। ও মোটর সাইকেলের শোরুম দিয়েছে, বলছে মৌলানা সাহেব, হুজুর সাহেব, এই যে আমার 5 কোটি টাকার ব্যবসা মোটর সাইকেলের শোরুম, কিন্তু 5 কোটি টাকা দিয়ে মোটর সাইকেলের শোরুম দিয়েছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে। ওর ব্যবসায় হারাম, ওর ভ্যানটা হারাম, ওর পানের দোকানদার হারাম, ওর মুদির দোকানদার হারাম, ওর মুদির ব্যবসা শুরু করেছে ব্যাংক থেকে লোন নিয়ে। কথা বোঝা যায়নি মনে হয়? জোরে আমিন বলে সালাত আদায় করে, রাফালে দেন করে, পায়ের সাথে পা মিলাই বলছে পাক্কা হালে হাদিস। ও পাক্কা মুনাফিক একটা, যে সুদ খায় সে হালে হাদিস হতে পারে না। সুদ খেলে 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। তার সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে কি করা। এই হাদিসটা মনে হয় জাতি আজকে প্রথম শুনলো, তাই না? যে ব্যাংকে যে সুদী মহাজন, ও জানে না এই হাদিস? ওই দানি টুপিওয়ালা হাজি সাহেব জানে না? এই জাতির নেতা নেত্রী জানে না? এই ব্যাংকার মহাজনেরা জানে না? জানার পর সুদ হারাম করে না। এরা পাক্কা অরিজিনাল মুনাফিক একটা। বসে আছে মুসলিম। কে বলেছে মুসলিম? আচ্ছা শোনো, ভিক্ষা করে খাও। ব্যাংকে চাকরি করাও হারাম। ব্যাংকে চাকরি করা তো হারাম হারাম, ব্যাংকের মাঠকর্মী মহাজনকে ঘর ভাড়া দেওয়াও হারাম। আমি এই কথা বলতে চাইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা যদি মায়ের সাথে জেনা করে মুসলমানরাও করবে। তার মানে এই যে সুদের পাপ করতে গিয়ে মায়ের সাথে জেনা করছে। আর সুদের প্রতিষ্ঠাতা ইহুদি। পৃথিবীতে সুদী অর্থনীতি শুরু করেছে ইহুদিরা। কারা? তো ইহুদিরা শুরু করেছে, মাঠকর্মী কারা? মুসলমান। আপনি মুসলিম, সাংবিধানিক ভাবে বলতে পারেন না সুদ হারাম। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা যায় না, ওসর ভিত্তিক অর্থনীতি চালু করা যায় না। এদেশ মুসলমানের, ব্যাংক ব্যবস্থা সিস্টেম চালায় মুসলমান, অথচ সুদী অর্থনীতি মানবে মানে আপনি কাপুরুষ হলেন, আপনি মুনাফিক হলেন। 2টা পাপের মাধ্যমে মানুষ জেনা করছে মায়ের সাথে, তার একটা সুদের পাপ, আর আরেকটা কি? আল্লাহর নবী বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মদ পান করা অশ্লীল কাজের মূল। মদ পান করা অশ্লীল কাজের মূল। বিড়ি সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেনসিডিল, গাঁজা, হিরোইন এগুলি খাওয়া পাপ কাজের মূল। গুল, জর্দা, বিড়ি সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেনসিডিল, গাঁজা, হিরোইন, প্যাথেডিন, শ্যাম্পেন, ভদকা যা আছে, প্রাকৃতিক রাসায়নিক মদ, এগুলি হলো মদ পানের মূল, পাপের মূল। আকবারুল কাবাইর, বড় গুনাহ, কাবিরা গুনাহ। ফামান শারবাহা, যে ব্যক্তি মদ পান করলো, তামাক, জর্দা, গুলফির, বিড়ি সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেনসিডিল, গাঁজা প্রতিদিন সেবন করলো। ফামান শারবাহা, যে ব্যক্তি মাদক সেবন করলো, ওয়াকানা উম্মিহি ওয়া খালাতি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। সুদের চাইতে বিড়ি খাওয়ার পাপ বেশি, সুদ খাওয়ার চাইতে গাঁজা খাওয়ার পাপ বেশি, সুদ খাওয়ার চাইতে ইয়াবা খাওয়ার পাপ বেশি। সুদ খেলে মাতাল হয় না, কিন্তু গাঁজা খেলে মাতাল হয়। নিজের মায়ের সামনে পতিত হওয়া যায়, মানার শেষ থাকে না। ওটা বউ না খালা, বুঝেননি মনে হয় কথা? কথা বুঝেন কি? সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা করা হয়, আর গাঁজা খেলে 3 জন নারীর সাথে জেনা করা হয়। বলো তো যুবক, কয়জন? বলো তো কে কে? মা, খালা, ফুপু। সেটা তুমি খাও, তোমার হেডমাস্টার খায়, তোমার বাপ খায়, সবাই খায়, জাতি খায়। এই জাতি দিয়ে কি হবে? এই জাতি দিয়ে কি হবে? তুমি মুসলমান, তুমি সাংবিধানিক ভাবে বলতে পারো না মাদক হারাম? 10 ব্যাটারি টর্চ লাইট দিয়ে খুঁজে দেখেন সমাজে হালাল খুরকে, প্রায় হারাম খুর। বলবেন যে মসজিদের ইমামটা ভালো, ও জর্দা খায়, ও জর্দা খায়, ও হারাম খুর, প্রায় হারাম খুর। মুরব্বী তাহাজ্জুদ পড়ে, তাও জর্দা খায়, ও হারাম খুর। তোমার দাদি 40 বছর ধরে তাহাজ্জুদ পড়ে, কোনোদিন ওযু করেনি। তাহাজ্জুদ হয়েছে? ওযু ছাড়া তাহাজ্জুদ যেমন জর্দা মুখে দিয়ে পান খাওয়ার পরে 5 ওয়াক্ত ফরজ সালাত, তেমন না। বোঝা যায়নি মনে হয়?
সিগারেটটা খেয়ে আপনি জামাতে দাঁড়ালেন, আশ্চর্য কথা, গাঁজা ইয়াবা খান, আবার সালাত আদায় করেন, আপনি মুনাফিক। সিগারেট বিড়ি জর্দাগুল খান। যুবক, আজকে তওবা করো, আর কোনোদিন বিড়ি সিগারেট জর্দাগুল মুখে দিবে না। তো বিশ্বাস করো, তুমি যেটা খাও সেটা পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণী খায় না। তোমার হেডমাস্টার যেটা খায়, তুমি যেটা খাও বিড়ি সিগারেট জর্দাগুল, তুমি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণী খায় না। একমাত্র প্রাণী পৃথিবীতে আছে যার নাম মানুষ, সেই শুধু বিড়ি সিগারেট খায়। এছাড়া বানর, কুকুর, শিয়াল, গাধা, গরু, ছাগল কেউ খায় না। তুমি খাও সিগারেট, তোমার বাপ খায় সিগারেট, তোমার হেডমাস্টার খায় সিগারেট। তোমরা 3 বাপ বেটা হেডমাস্টার গিয়ে কুকুরের সামনে সিগারেট ফেলে দাও, জর্দা ফেলে দাও, ও পেশাব করে দিতে রাজি আছে, অন্তত মুখে দিতে রাজি নেই। তোমার লজ্জা শরম হওয়া দরকার। তুমি সিগারেট খেয়ে তোমার মুখটা একেবারে টয়লেটের চাইতে দুর্গন্ধ হয়ে আছে। তোমার হুজুরের দাঁতটা দেখবে যে তরমুজের বিচির মতো হয়ে আছে। জর্দা খেয়ে মুখটা মনে হচ্ছে গ্রামের টয়লেট। তোমার সামনে দাঁড়ানো যায় না। শুয়োরের শরীরের একটা গন্ধ আছে, সেম তোমার শরীরের গন্ধও তাই। শুয়োর আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। এই কথা আল্লাহ বলছেন। আমি তাদেরকে বিবেক দিলাম, বিবেক দ্বারাও বুঝলো না। উলাইকা কাল আনআম, এরা হলো শুয়োর, বাল হুম আদাল, শুয়োরের চাইতে খারাপ। শুয়োরের চাইতে খারাপ কে? সেটা হলো তুমি। শুয়োরের চাইতে খারাপ কে? সেটা তোমার বাপ। শুয়োরের চাইতে খারাপ কে? সেটা তোমার হেডমাস্টার। আল্লাহ নবী বলছেন, যারা মদ খায় আর যারা গান বাজনা শ্রবণ করে, ইয়াজালু মিনহুমুল কিরদাতুল খানাজির, এরা হলো শুয়োর আর বানর। হাদিস ইবনে মাজার 4020 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, যারা গান বাজনা শ্রবণ করে আর যারা মদ খায়, এরা হলো মানুষ নয়, এরা হলো শুয়োর আর বানর। কথা বুঝেনি মনে হয়? বুঝবেন কি করে? টিভিতে তো আপনি গান শোনেন, সালাত আদায় করে টিভিতে বসেছেন, মোবাইলে গান বাজে, বিবাহের অনুষ্ঠানে গান বাজে, আজকে প্রাইমারিতে গান বাজে, হাই স্কুলে গান বাজে, বিশ্ববিদ্যালয়ে গান বাজে। প্রাইমারিতে গান বাজার অনুষ্ঠান হয়, হাই স্কুলে হয়, কিন্ডার গার্ডেনে হয়, প্লে গ্রুপে হয়, নার্সারিতে হয়। হাই স্কুলে গান বাজনা হচ্ছে, আপনার মেয়েটা হাই স্কুলে পড়ে, একেবারে 16 বছরের যুবতী মেয়েটা আপনার, এত সুন্দর শারীরিক গঠন, চুল তার লম্বা, শরীর তার ফার্সা, সুন্দর একেবারে ডানা কাটা পরি। হাই স্কুলে বিদায় অনুষ্ঠান হচ্ছে, বড় একটা মঞ্চ করে অনুষ্ঠান হচ্ছে। বিদায় অনুষ্ঠান, নেতা নেত্রী আসবে, ওই বিদায় অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বাজনা বক্স বাজতিছে, আর আপনার 16 বছর যুবতী মেয়েটা মঞ্চের উপরে নাচতিছে। আর মঞ্চের চতুর্দিকে বসে আছে ওই হাই স্কুলের হেডমাস্টার থেকে শুরু করে সাধারণ শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। ওরা হলো বিচারক। যে হেডমাস্টার ও খাতা কলম নিয়ে বসে আছে, যে সবচেয়ে মাজা ঝুঁকাতে পারবে তাকে হেডমাস্টার বেশি নম্বর দিবে। আর হেডমাস্টারের পাশে বসে আছে ওই যে 16 বছর যুবতী, ওর বাপ বসে আছে। আর ওর বাপ বলছে, স্যার ওই যে লম্বা ফার্সা মেয়েটা, ওই যে যেটা বেশি করে ভালো করে নাচতেছে, ওটাই আমার মেয়ে, একটু দোয়া করে দেন যাতে বেশি করে বেশ্যাগিরি করতে পারে। তাহলে এই হেডমাস্টার যদি মানুষ হয় তাহলে কুকুরকে, আর ওর বাপ যদি মানুষ হয় তাহলে কুকুরকে। হেডমাস্টারও কুকুর, ওর বাপও শুয়োর। এই কথা আমি বলিনি। এত কঠিন ভাবে বলছি কেন? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গান শুনে আর মদ খায়, এ হলো মানুষ নয়, এ মানুষ নামের জানোয়ার, এ হলো কুকুর, এ শুয়োর, ও সিগাল, এ সিগালের চাইতে খারাপ। আপনি কিন্ডারগার্ডেনে ভর্তি করে দিয়েছেন কারণ আপনার মেয়েটাকে ওখানে লুচ্চামি শেখানো হয়। কিন্ডারগার্ডেনে আপনার মেয়েকে নাচ শেখানোর জন্য একটা শিক্ষক আলাদাভাবে নিয়োগ দেওয়া আছে। কিন্ডারগার্ডেন, প্লে নার্সারিতে হিন্দু বাচ্চা পড়বে, আপনি তো মুসলমান। আপনি যদি হিন্দু হন তাহলে কিন্ডারগার্ডেনে ভর্তি করে দিয়েন। ওখানে 1-2 শেখানো হয়, ABCD শেখানো হয়, আলিফ বাতা শেখানো হয় না। প্রাইমারিতে পড়বে কেন আপনার ছেলেটা? আপনার ছেলে মক্তব নাই, এদেশে মাদ্রাসা নাই, সালাফি প্রতিষ্ঠান নাই, প্রাইমারিতে পড়বে কেন? তাই বলে আমি প্রাইমারি, হাই স্কুল, কিন্ডারগার্ডেনের বিরোধিতা করিনি। আমি কিন্ডারগার্ডেন, প্রাইমারি, হাই স্কুল এদের বিরোধিতা করিনি। আমি এদেশের শিক্ষা কারিকুলামের বিরোধী। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যারা এই শিক্ষা ব্যবস্থার দায়িত্বশীল আছে, ইমানের দাবি থাকা উচিত, আমার ছেলেটা কিন্ডারগার্ডেনে পড়বে, প্রাইমারিতে পড়বে, হাই স্কুলে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে,
তবে এদেশের শিক্ষা সিলেবাস, শিক্ষা কারিকুলাম হতে হবে তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, পরকাল ভিত্তিক, কোরআন সুন্নাহর আদলে শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে। আপনি কি শিখাচ্ছেন আপনার ছেলেকে? মাস্টার ডিগ্রি পাস করার পরে সালাম দিতে জানে না, ছাগলের মতো বলছে আসসালামু আলাইকুম। আপনার ছেলে বিসিএস ক্যাডার, এখন অজু করতেই জানে না। কি শিখেছে আপনার ছেলেটা? আপনার ছেলে বিসিএস ক্যাডার, আপনার জানাজা পড়তে জানে না। আপনি এত বড় নেতা, পিতা মারা গেল, মা মারা গেল, জানাজা করতে পারলেন না, এর চেয়ে দুঃখ আর কি হতে পারে? আপনি জানাজার ইমামতি করতে পারলেন না, আপনি দেশের ইমামতি কিভাবে করবেন? আশ্চর্য কথা। আরে জাতি বুঝেছে ইমাম মানে ওই মসজিদে আজান দিবে আর খাবে, আর একটু সূরা কেরাত পড়ে সালাত আদায় করবে, আর নাম ইমাম। হারামখোর, ওর নাম ইমাম। ইমাম মানে নেতা। ইমাম মানে কে? যে সালাতের ইমামতি করবে, সে দেশেরও ইমামতি করবে। যে আজান দিবে সে সমাজের নেতাগিরি করবে। যে মসজিদের ইমাম হবে সে দেশের ইমাম হবে। যদি কোরআন হাদিস জানা ব্যক্তিগুলি দেশের ইমামতি করে, দেশের নেতা হয়, তাহলে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, জেনা থাকবে না, মদ গাঁজা থাকবে না, বেপরদা থাকবে না, লুচ্চামি থাকবে না। কিন্তু নেতা যারা হয় এরাই তো হারামখোর, দুর্নীতিবাজ, লুচ্চা, বেনামাজি, এরাই নেতা। এরা নেতা হলে সমাজ পরিবর্তন হবে না, কোশ্চেন কালেও না। এই জন্য আপনার প্রজন্মকে সুশিক্ষা দিন, ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর আদলে গড়ে তুলুন, ছেলে মেয়েকে শরীয়তের জ্ঞান শিক্ষা দিন। বিজাতিদের নীতি আদর্শকে আপনি পরিবর্তন করুন সব জায়গাতে। আপনার ছেলেকে আপনি শিখিয়ে দিচ্ছেন, ওই যে তোমার মামা চলে যাচ্ছে, একটু টাটা বাই বাই দাও। যে বলছে সে মাস্টার ডিগ্রি পাস, অথচ টাটা বাই বাই এটা হলো ইহুদি খ্রিস্টানের নীতি। আর মুসলমানের নীতি অন্তত বলবে, আব্বু মামা চলে যাচ্ছে, সালাম দাও। কথা বুঝেননি মনে হয়? আর যদি আরো শিখাতে পারেন, বলো আস্তাউদুল্লাহ দিনাকা আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা ওয়া সাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাকা ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। এইভাবে বিদায় দিতে হয়। না হলে আপনি বিদায় দিচ্ছেন কিভাবে? টাটা বাই বাই। ওটা হলো ইহুদি খ্রিস্টানের নীতি। কি শিখালেন? সাবধান। ছেলেকে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? কি নীতি আদর্শ শিক্ষা দিচ্ছেন? আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর আদলে ইসলামী শিক্ষা ব্যবস্থা শিখিয়ে দেন। এই জন্য বলি যে পিতামাতাকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। আজকের এই ছেলে মেয়েদেরকে যদি আপনি কোরআন সুন্নাহর আদলে শিক্ষা দেন, আজকে কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দেওয়া হয় না, কে বেশি ইংরেজি পারে তার চাকরি হয়, তাই না? কে বড় ডিগ্রি, জেনারেল শিক্ষিত, ডক্টর, মাস্টার, তাকে অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু হাফেজকে মূল্যায়ন করা হয় না, আলেমকে মূল্যায়ন করা হয় না। যদি আপনার ছেলে নেতৃত্বে আসে, কোরআন হাদিস জানার পরে ভালো মানুষ যদি নেতৃত্বে আসে, চোর বাটপার বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। আজকে দায়িত্বশীল ব্যক্তিগুলি যে চেয়ারগুলিতে বসে আছে প্রায় অযোগ্য, প্রায় হারামখোর। কারো ভিতরে আল্লাহ ভীরু নাই, আল্লাহ পরকাল নাই, তাকওয়া নাই, আমানতদারিতা নাই। এক একজন বসে আছে বেনামাজি, এক একজন বসে আছে হারামখোর। আল্লাহর নবী বলছেন, বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহর নবী একদা এক জায়গাতে বক্তব্য দিচ্ছিলেন। এতে জারাবিউন ফাকালা মাতাসাত, একজন বেদুইন লোক এসে বলছেন, আল্লাহর নবী কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলছেন, ইযা যুইয়াতিল আমানাত ফান্তাজিরিস সাআ, যেদিন আমানত বিনষ্ট হবে সেদিন কিয়ামত হবে, লোক অপেক্ষা করো। কাইফা ইযাতুহা, আল্লাহর নবী বলছেন যেদিন আমানত বিনষ্ট হবে সেদিন কিয়ামত হবে। লোকটি, বেদুইন লোকটি জিজ্ঞাসা করলেন,
কিভাবে আমানত বিনষ্ট হয়? আল্লাহ নবী বলছেন, ইদা উসসিদা আল-আমরু গায়রা আহলিহি, যেদিন অযোগ্য লোক যোগ্য চেয়ারে বসবে সেদিন কিয়ামত হবে। আজকে প্রায় জায়গাতে অযোগ্য লোক বসে আছে, অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, শিক্ষাঙ্গনে, রাজনীতিতে, অর্থনীতিতে অযোগ্য লোকগুলি বসে আছে। এক একটা ঘুষখোর, এক একটা দুর্নীতিবাজ, এক একটা সুদখোর, এক একটা চাঁদাবাজ, এক একটা ধান্দাবাজ, এক একটা দুর্নীতিবাজ এই দেশের নেতৃত্বের চেয়ারে বসে আছে। এরা কথা বুঝেছেন? সব এক একটা হারামখোর। দাড়ি আছে, টুপি আছে, সালাত আদায় করে, ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করে, ভূমি অফিসে চাকরি করে, সেক্রেটারিয়েটে চাকরি করে, সচিবালয়ে চাকরি করে, পাসপোর্ট অফিসে চাকরি করে, ভিসা অফিসে চাকরি করে, এ সরকারি অফিসে বসে সরকারের চাকরি করে, সরকারের মাস গেলে বেতন খায়, এরপর হারামখোর, ঘুষ ছাড়া জনগণের সেবা করতে রাজি নয়। এরা ঘুষখোর এক একটা বসে আছে। পাসপোর্ট অফিসে যে বসে আছে অরিজিনাল ঘুষখোর, প্রায় ভূমি অফিসে, ইনকাম ট্যাক্স অফিসে এক একটা ঘুষখোর বসে আছে, বলো অযোগ্য। এক একটা এমপির নমিনেশন নিতে লাগে 100 কোটি টাকা, এক একটা চেয়ারম্যান হতে খরচ করে 1 কোটি, 1.5 কোটি, 5 কোটি টাকা। ও চেয়ারম্যান 1 কোটি টাকা খরচ করে 50 কোটি টাকা চুরি করার ধান্দাতে। আপনি আবার ঠিক বলছেন, আপনি তো 500 টাকাতে বিক্রি হয়ে যান। এদেশে গরু ছাগলের দাম আছে 2 লক্ষ 5 লক্ষ টাকা, আর যখন ভোটের সময় আসে তখন এই বান্দা নামক ছাগলের দাম হয় 500 টাকা। 500 টাকাতে বিক্রি হয়ে গিয়ে এমন নেতাকে ভোট মেরে দেয় যে পেশাব পায়খানা করতেই জানে না। তুমি এমন নেতাকে ভোট দিয়ে নির্বাচন করেছো, অজুই জানে না, অজু। এই নেতা তোমার কি করবে যে অজুই জানে না? সালাত তো বহুদূরের কথা, অজুই জানা নাই। ও পেশাব পায়খানা করতে শিখেনি। ও যে প্যান্ট পরে থাকে কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করতে হয়, বসতে পারে না। ওর প্যান্টের পকেটে থাকে গাঁজা ইয়া বা সিগারেট, ওর কর্মীদেরকে গাঁজা ইয়া বা সিগারেট দিয়ে পুষে। তুমি এই হারামখোরকে নেতা বানাও কেন? এই বেনামাজি যদি, এই হারামখোর দুর্নীতিবাজ যদি নেতা হয়, এ নেতা হওয়ার পরে সমাজে মাদক দূর করবে না, মাদক আরো চালু করবে। বেনামাজিকে যদি নেতা বানান, তাহলে বেনামাজি এসে নামাজ কায়েম করবে না। সাবধান। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একজন অভ্রান্ত সত্য নেতা আমাদের জন্য আপনি কবুল করেন, যে কোরআন সুন্নাহর সংবিধান দিয়ে এই বাংলাদেশকে নিরাপত্তা দান করতে পারে। এই দোয়া করেন, এমন একজন নেতা নির্বাচন আল্লাহ করুন, পাঠিয়ে দেন। আল্লাহর কাছে দোয়া করেন, বিশ্বাস করেন মানবাধিকার প্রতিষ্ঠায় আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিকল্প নাই। মানবাধিকার বলতে আপনি কি বুঝেন? মানুষের অধিকার। কি অধিকার? জীবন ধারণের অধিকার। আপনার অধিকার না? আপনি আপনার জীবন নিয়ে বেঁচে থাকতে চান, এটা আপনার অধিকার না? কিন্তু আজকে মানুষ যে তার জীবনটাকে নিরাপত্তার সাথে নিয়ে, ছেলে মেয়ে স্ত্রী নিয়ে আপনি বাড়িতে ঘুমাতে পারবেন, এই নিরাপত্তা রাষ্ট্র আজকে দিতে পারছে না। আপনি বাজারে গেছেন, টোক বাজারে বাজার করতে, জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবেন, এই গ্যারান্টি রাষ্ট্র দিতে পেরেছে আজকে? আপনার মেয়ে, আপনার স্ত্রী স্কুলে যায়, কলেজে যায়, রাস্তা দিয়ে হাঁটে, সতীত্ব নিয়ে, ইজ্জত নিয়ে, আবরু নিয়ে ঘরে ফিরতে পারবে, এই গ্যারান্টি, এই অধিকার রাষ্ট্র দিতে পেরেছে না। আপনি ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে, স্বর্ণ নিয়ে, রৌপ্য নিয়ে, অর্থ নিয়ে আপনি ঢাকা থেকে গাজীপুরে আসতে পারবেন দিনে রাত 12টায়, দুপুর 12টায়। এই অধিকার রাষ্ট্র দিতে পেরেছে? পারেনি। আপনার ইজ্জত, সম্ভ্রম, সম্মান রক্ষা করবে, এই গ্যারান্টি মানুষ দিতে পারেনি। এগুলি তো অধিকার।
মানুষ নিরাপদে বসবাস করতে চায়, মানুষ একটু বাঁচতে চায়, মানুষ ভয়ের সময় নিরাপত্তা চায়, মানুষ ক্ষুধার সময় খেতে চায়, মানুষ অসুস্থতার সময় চিকিৎসা চায়। কিন্তু এই অধিকারগুলি আজকে মানুষের নাই। এই অধিকার তখনই মানুষ ফিরে পাবে যখন কার বিধান মেনে চলবে? আল্লাহ। কিভাবে? আপনার জীবনের নিরাপত্তা আল্লাহ দিচ্ছেন। দেখেন, জীবনের নিরাপত্তা আল্লাহ দিচ্ছেন। যদি এই ইহুদি খ্রিস্টানের বস্তা পচা, এই ন্যাক্কারজনক ঘৃণিত পচা এই সংবিধানকে বাদ দিয়ে আজকে বাংলাদেশের এই সংসদে যদি কোরআন হাদিসের বিধান কায়েম থাকতো, তাহলে রাতারাতি খুন হত্যা বন্ধ হয়ে যেত। কিভাবে বন্ধ হতো? সংবিধান, বাংলাদেশ সংসদে সংবিধান হলো কোরআন হাদিস। তাহলে সংবিধান, কোরআনে আল্লাহ বলছেন চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, রক্তের বদলে রক্ত, জানের বদলে জান। তাহলে বাংলাদেশ সংবিধান যদি আইন পাশ করতো জানের বদলে কি, তাহলে একজন আর একজনকে মারতে পারতো? ও চিন্তা করতো আমি যদি ওকে মারি তাহলে আমারও কি হবে। কথা বুঝেননি মনে হয়। কিন্তু দিনে দুপুরে পাথর দিয়ে মাথা ফাটিয়ে মারছে, ছুরি দিয়ে জবর করে মারছে, গুলি করে মারছে, থানা পুলিশ পকেটে নিয়ে ঘুরছে। কথা বুঝেননি? আইন নাই, বিচার নাই। যেই দেশের প্রশাসনিক শাসন ব্যবস্থা ভঙ্গুর, সেই দেশে অপরাধ প্রবণতার সংখ্যা বেশি। সন্ত্রাসীরা মনে করে আমরা সন্ত্রাসগিরি করছি, চাঁদাবাজি করছি, কোনো বিচার নাই। তাহলে সেই দেশে আরো চাঁদাবাজি, সন্ত্রাস বৃদ্ধি পাবে না কমবে? বৃদ্ধি পাবে। কোনো বিচার নাই। রাতারাতি মানুষকে মেরে ফেলছে, রাতারাতি মানুষকে হত্যা করছে, গুম করছে, কোনো বিচার নাই। তাহলে সেই দেশে হত্যা, খুন, মারামারি বন্ধ হবে না বেশি হবে আরো? কিন্তু সংবিধান যদি কোরআন হাদিস থাকতো, মানুষ জানের নিরাপত্তা পেত। কেন? আল্লাহ কোরআনে বলেছেন জানের বদলে কি? জান। ও মেরেছে, ওকে মেরে দাও, কোন হিসাব ছাড়াই। ও মেরেছে অন্যায় ভাবে, তাকেও মেরে দাও। আল্লাহ বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া। আল্লাহ বলছেন একজন মানুষ যদি আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। আর একজন মানুষ যদি আরেকজন মানুষকে বাঁচিয়ে দেয়, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। আল্লাহ একজন মানুষের জীবনের নিরাপত্তা দিতে গিয়ে কত বড় বড় কথা বলেছেন। আপনার যদি বুদ্ধি বিবেক থাকে আপনি বুঝতে পারবেন। দেখেন, আল্লাহ বলছেন কেউ যদি একজন মানুষকে মারে, সে সারা পৃথিবীর সবাইকে হত্যা করলো। কথা বুঝেননি মনে হয়? কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে দেয়, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে বাঁচিয়ে দিল। আল্লাহ বলছেন একজন মুমিন যদি আরেকজন মুমিনকে সজ্ঞানে স্বেচ্ছা ইচ্ছাকৃত ভাবে হত্যা করে, তার থাকার জায়গা জাহান্নাম। কোথায়? দেখেন, একজন মুসলমানের জীবনের মূল্য আল্লাহর কাছে কত দামি লক্ষ্য করুন। শুধু আপনার জীবনের নিরাপত্তা দিবেন বলে আল্লাহ বলছেন শোনো, লাউ আন্না আলাস সামাওয়াতু ওয়াল আরদ ইজতামাউ আলা কাতল মুসলিমিন। শোনো জমিনবাসী, যদি আকাশবাসী, জমিনবাসী সবাই মিলে যদি একজন মুসলমানকে হত্যা করে, কয়জন? আকাশবাসী মানে যত ফেরেশতা আছে, হাজারো লক্ষ কোটি ফেরেশতা। জমিনবাসী মানে যত মানুষ আছে, পশু প্রাণী আছে, সব যা আছে। মনে করেন 800 কোটি মানুষ আর হাজারো লক্ষ কোটি ফেরেশতা। এই আকাশবাসী হাজারো লক্ষ কোটি ফেরেশতা আর এই জমিনবাসী 800 কোটি মানুষ সবাই মিলে যদি
একজন মুসলমানকে হত্যা করে, এই একজন মুসলমানের হত্যার অপরাধে আল্লাহ আকাশবাসীর হাজার লক্ষ কোটি ফেরেশতা আর জমিনের এই 800 কোটি মানুষকে সরাসরি জাহান্নামে ঢুকিয়ে দিবেন। বোঝেননি মনে হয় কথা? যদি একজন মুসলমানকে হত্যা করে, কারা? সমস্ত ফেরেশতাগণ আর সমস্ত জমিনবাসী মিলে যদি একজন মুসলমানকে হত্যা করে, তাহলে এটা এত বড় অপরাধ। একজন মুসলমানকে হত্যা করার কারণে আল্লাহ সবাইকে কোথায় দিবেন? জাহান্নাম। তার মানে বুঝতে পেরেছেন আপনার জীবনের মূল্য কত? এই জীবনের গ্যারান্টি, এই অধিকার কে সুনিশ্চিত করতে পারে? এই গ্যারান্টি আপনি, আপনার জীবনের গ্যারান্টি তখনই বাস্তবায়ন হবে যখন এই কোরআনের আয়াত সংসদে কায়েম হবে। কথা বুঝেছেন? এই জন্য মানুষের জীবনের গ্যারান্টি, মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে একমাত্র কার বিধান? আল্লাহ। এরপরে আপনার জীবনে নিরাপত্তা আল্লাহ দিতে পারেন। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ের সতীত্বের গ্যারান্টি আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। একজন নারীর সতীত্বের এত দাম, একজন নারীর সতীত্বের এত দাম। আল্লাহ বলছেন যে কোন বিবাহিত পুরুষ যদি কোন বিবাহিত নারী অথবা কোন নারীর সাথে জেনা করে, তাহলে এই বিবাহিত পুরুষের পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। বোঝেননি মনে হয় কথা? মানে একজন নারীর সতীত্বের এত দাম যে কোনো উপায় নাই। বিবাহের পরে যদি কেউ কোনো নারীর সাথে জেনায় লিপ্ত হয়, আল্লাহ বলছেন বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে মাথা ঝাঁঝরা করে একবার মেরে ফেলে দাও, আর বাঁচার কোনো পথ নেই। পৃথিবীর কোন নেতা নেত্রী, কোর্ট কাচারি, অফিস আদালত সবাই মিলে চেষ্টা করলে তার বাঁচার কোনো পথ নাই। কেন এই বিধান দিলেন? যাতে করে একটা মেয়ের সতীত্ব ঠিক থাকে। আর এটাই যদি বাংলাদেশ সংবিধানে যদি কোরআন হাদিসের আইন পাশ করা হয়, আর আগামীকাল যদি একজন জেনাকারকে ঢাকা নয়াপল্টন মাঠে লক্ষ কোটি মানুষের সামনে বিবাহিত একজন জেনাকারকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে যদি পাথর মেরে তাকে জাতির সামনে তাকে মেরে ফেলা হয়, তাহলে রাতারাতি বাংলাদেশ থেকে লুচ্চামি, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। তাহলে আপনার মেয়ের, আপনার নারীর, আপনার স্ত্রী, আপনার বোনের সতীত্বের গ্যারান্টি কার বিধান দিতে পারে? কিন্তু মানুষের বিধান দিতে পারে না। পারবে কি করে? তোমার যে নেতা নেতৃত্বে বসে আছে, ও 1400 নারীর সাথে জেনা করে বেড়ায়। তোমার নেতা আগে ধরা খাবে। তাহলে আপনার নারীর সতীত্বের অধিকার কে সুনিশ্চিত করতে পারে? আল্লাহ। আপনার জীবনের অধিকার কে সুনিশ্চিত করতে পারে? আপনার সম্পদের অধিকার। ঢাকা থেকে এই গাজীপুর টোক কাপাসিয়াতে আপনি ব্রিফকেস ভরে টাকা নিয়ে আসছিলেন, কিন্তু রাস্তাতেই ডাকাত আপনাকে ধরেছে। ডাকাত ধরে আপনাকে ছুরি দিয়ে আঘাত করেছে, ব্রিফকেস কেড়ে নিয়েছে। এখন আল্লাহ বিধান দিচ্ছেন, এই ডাকাতকে ধরো, হাত পা উল্টা ভাবে কেটে দাও। এটা কার বিধান? একজন ডাকাতকে ধরে হাত পা, পৃথিবীতে এর চাইতে নির্মম শাস্তি আর নাই। একটু অনুমান করেন তো দেখি, ডান হাত কেটে দেওয়া হবে, বাম পা কেটে দেওয়া হবে, ওর কোনো দাম আছে পৃথিবীতে? এটা কার বিধান? একজন ডাকাতকে ধরে এইভাবে কেটে দেন, ডাকাতি রাতারাতি বন্ধ হয়ে যাবে। বুঝেননি? হবে, এটা আল্লাহ বলছেন হবে, এটা আল্লাহ বলছেন হবে, এটা আল্লাহর বিধান। তাহলে আপনি রাত 2টায় আপনি ব্রিফকেস ভরে টাকা নিয়ে আসবেন, কোন ডাকাতের সাহস হবে না যে আমি এই ডাকাতি করে টাকাটা নিলেই হাত পা কি করে দিবে? এটা রাষ্ট্র, এটা হলো আল্লাহর বিধান। কথা বুঝেছেন? তাহলে আপনার সম্পদের নিরাপত্তা কে দিলেন? বাড়িতে ঘুমাচ্ছিলেন, সুখে যে স্বর্ণ ছিল চোর এসে চুরি করেছে, ধরে ফেলেছেন, রাষ্ট্র ধরে ফেলেছে। ধরার সাথে সাথে তার হাত, 2 হাত কবজি পর্যন্ত কেটে দিবে। চোর থাকবে আর?
সৌদি আরবে এই আইন কায়েম আছে কি? সৌদি আরবের লোকদের হাত নেই? বুঝেননি মনে হয়। চুরি করলে কি কেটে দিতে হবে? সর্বপ্রথম বাংলাদেশে যদি চুরি করলে হাত কাটার বিধান কায়েম হয়, সর্বপ্রথম দেশের এমপি মন্ত্রী হাত কাটা হবে আগে। আপনি ঠিক বলছেন, কারণ ঠিক বলেই তো বলছি। ঠিক, যে দেশের একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, আপনার এমপির অবস্থা কি? কথা বুঝেননি মনে হয়। কিন্তু হারামখোর নিজেরাই চাবে না যে ইসলামী সংবিধান কায়েম হোক, এটা মুসলমানেরাই চাবে না, এই তথাকথিত কুলাঙ্গার মুসলমান। তাহলে আপনার সম্পদের গ্যারান্টি কার বিধান দিতে পারে? এই চুরি করলে হাত কেটে দাও, ডাকাতি যদি কেউ করে তার হাত পা উল্টা ভাবে কেটে দাও, তাকে শুলি দাও, ফাঁসি দাও, এটা হলো আল্লাহর বিধান। যদি এই বিধান কায়েম হয় তাহলে আপনার সম্পদের গ্যারান্টি সুনিশ্চিত হবে। আর আপনার সম্পদের গ্যারান্টি তখনই সুনিশ্চিত হবে যখন মুসলমানের সংবিধান হবে কোরআন আর হাদিস। মানুষের সংবিধান দিয়ে কোশ্চেন কালো মানুষের মানবাধিকার ফিরে পাবে, সম্পদের অধিকার ফিরে পাবেন, সতীত্বের অধিকার ফিরে পাবেন, আপনার জীবনের অধিকার ফিরে পাবেন। এরপরে কি? নিরাপত্তার অধিকার। আজকে আপনার নিরাপত্তা আছে? কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তা নেই। নিরাপত্তা নেই কেন? আপনার ঈমান দুর্বল, আপনার ঈমানের ভিতরে কুফরি আছে, শিরক আছে। কিন্তু আল্লাহ বলছেন আমার প্রতি যারা ঈমান আনবে, আল্লাহ বলছেন দেখেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, ঈমানের সাথে শিরক মিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমন, ওরাই হচ্ছে নিরাপদময়, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। মায়েদার 82 নম্বর আয়াত। কারা নিরাপদময়? যারা ঈমানের সাথে কি মিশ্রণ করেনি? শিরক। আজকে বাংলাদেশের সমাজে, রাষ্ট্রের অন্ধ্রে অন্ধ্রে শিরক। রাষ্ট্রীয় নেতারা শিরক করে, দেখেন না খাম্বার সামনে সেলুট মারে, নীরবতা পালন করে। স্মৃতিসৌধ শহীদ মোনার নীরবতা পালন করা শিরক। 21শে ফেব্রুয়ারি 16ই ডিসেম্বর পালন করা শিরক। এই দেশের নেতা নেত্রী রাষ্ট্র পরিচালনা প্রথমে শিরক করে। আর আপনার দুধের বাচ্চাটা দুধ ছাড়ার পরেই প্রাইমারিতে ভর্তি হয়ে বলে ওমা তোমার আকাশ তোমার বাতাস। বলে আকাশ কি তোর বাপের? আকাশ কার? কিন্তু আকাশ যে রবি ঠাকুরের মায়ের। রবি ঠাকুর বলছে কালিমার আকাশ, ওমা তোমার আকাশ তোমার বাতাস। আকাশ কি তোর মায়ের? আকাশ তোর বাপের? আকাশ কার? খুব গলা বাড়াচ্ছেন আল্লাহ। বলেন না রাজপথে নেমে, যদি এই বাংলাদেশে কোরআন হাদিস এই সংবিধান হতো, 24 সেকেন্ডের মধ্যে এই হিন্দু রবি ঠাকুরের এই শিরকি জাতীয় সঙ্গীত বাংলার জমিন থেকে ডিলিট করে দেওয়া হতো। কথা বুঝেছেন? কিন্তু আপনার ছেলেটা মুসলমান, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান শুরু হচ্ছে শিরক দিয়ে, বঙ্গভবন শুরু হয় শিরক দিয়ে। ওই সংসদে ঢোকা লাগে না কেউ মাথা নিচু করে। মাথা মুসলমান নিচু করবে কার কাছে? কোন মানুষের কাছে নয়। তাহলে এই দেশ নিরাপদ পাবে? কোনদিন শুনেছেন সৌদি আরবে বোমা নিক্ষেপ হয়েছে? সৌদি আরবে ইহুদি খ্রিস্টানরা অ্যাটাক করেছে, নির্যাতন চালাচ্ছে? না, সৌদি আরব নিরাপত্তা দিয়েছেন কে? কেন? তারা কি করে না? শিরক করে না। আর এই দেশে এত গুলাগুলি, এত মারামারি, খুন খারাপ, নিরাপত্তা নাই কেন? এই দেশের মানুষের আকীদা মানাজ ঠিক নাই। সাধারণ মানুষ তো বহুদূরের কথা, বাংলাদেশের 1999 জন আলেমী আকীদা মানহাজ বুঝে না। এই আলেম দিয়ে কি হবে? কোন ভ্যান চালক, রিক্সা চালক, এরা শিরক বেদাত আবিষ্কার করেনি। এক শ্রেণীর খানকা, মাজারে, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ইবলিশের দালালেরাই বাংলাদেশে শিরক আর বেদাত চাষ করে। এরা এই টুপি দাঁড়িয়ালারাই। এই দেশে নিরাপদ পাবেন আপনি? আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহর ঘরের ইবাদত করো,
এই তোমাদের রবের ঘরের ইবাদত করো। রবের ঘর কোনটা? মসজিদ। রবের ঘর কোনটা? মসজিদ। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই তোমাদের রবের ঘরের, কাবা ঘরের রবের ইবাদত যদি তোমরা করো, আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দিব, ওয়া আমানাহুম মিন খাউফ, ভীতির সময় আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। কিন্তু আমরা রবের ইবাদত করি না, আমরা খানকা, মাজার, পীরের ইবাদত করি। আমরা নিরাপত্তা পাবো না। এই জন্য ঈমানের সাথে শিরক মিশ্রণ করবেন না। আজকে নিরাপত্তা নাই, কিন্তু মানুষের নিরাপত্তার অধিকার কে দিতে পারে? আল্লাহ। সাবধান। এরপর আপনার মান সম্মানের অধিকার। মান সম্মান, আপনার যে ইজ্জত, আপনার যে সম্মান, আপনার যে সম্মান, এই ইজ্জতের অধিকার আল্লাহ দিয়েছেন। আল্লাহ কতই না উত্তম স্রষ্টা। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমরা যারা মুখে ইসলাম এনেছো, এখনো ঈমান অন্তরে ঢুকেনি, লা তুযুল মুসলিমিন, মুসলমানদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুইরুহুম, মুসলমানের দুষ্টুচি অন্বেষণ করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদেরকে তুমি অপমানিত করো না, লজ্জিত করো না। যে ব্যক্তি কোনো মুসলমানকে অপমান করবে, মানহানি করবে, আল্লাহ তার মানহানি করবেন, যদিও সে বাহনের পেটের মধ্যে থাকে। কোন মানুষের মানহানি করবেন না, মনে থাকবে। আল্লাহ একজন মানুষের ইজ্জতের গ্যারান্টি দিচ্ছেন। এরপর রাসূলুল্লাহ বলছেন, সবচেয়ে বড় সুদ হলো একজন মানুষ আর একজন মানুষের মানহানি করে। আর কোন মানুষ কোন মানুষের যদি মানহানি করে গীবতের মাধ্যমে, পরনিন্দার মাধ্যমে, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। কি? আপনি আসরের সালাত আদায় করে চায়ের দোকানে মোড়ে গিয়ে আর একজনের গীবত বদনাম শুরু করলেন, বিশ্বাস করেন এই লোড আপনি বিচার মাঠে নিতে পারবেন না। তাহাজ্জুদ দিয়ে গীবতের লোড সামলানো যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, যে গীবত করে, চগলখোর, মানুষের মানহানি করে, সম্মান নষ্ট করে, তার থাকার জায়গা জাহান্নাম। একজন মানুষের ইজ্জত সম্মান বাঁচাতে গিয়ে আল্লাহ কত কথা বলেছেন। ইসলাম সবার অধিকার সুনিশ্চিত করেছে। আপনার জীবনের অধিকার, জীবন ধারণের অধিকার, চিকিৎসার অধিকার, খাদ্যের অধিকার, নিরাপত্তার অধিকার, ইজ্জত আবরুর অধিকার, আপনার সম্পদের অধিকার, সব সুনিশ্চিত হবে যদি কার বিধান মেনে চলেন? আল্লাহ। সব আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন। ইসলাম নারীর অধিকার সুনিশ্চিত করেছে। কার অধিকার? এক শ্রেণীর মুসলমান নামের কুলাঙ্গার মিডিয়াতে বলে ইসলাম নারীকে ঠকিয়েছে। কিভাবে ঠকালো? বলে এক ছেলে সমান দুই মেয়ে, তাহলে ইসলাম তো নারীকে ঠকালো। অথচ ইসলাম নারীকে ঠকিয়েছে না, ইসলাম নারীকে ঠকায়নি, বরং ইসলাম নারীকে জিতিয়েছে। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, মায়ের মর্যাদা দিয়েছে। মায়ের পায়ের নিচে সন্তানের কি? জান্নাত। মায়ের অবাধ্যতা করা হারাম। আপনি শুধু এক জায়গাতে দেখেছেন এক ছেলে সমান দুই মেয়ে, কিন্তু আল্লাহ পুরুষকে সম্পদ পাওয়ার রাস্তা শুধু এক জায়গা থেকে বের করে দিয়েছেন, শুধু বাপের কাছ থেকে পাবে, আর কারো কাছ থেকে পাওয়ার সুযোগ নেই। আছে? কিন্তু নারীকে পাওয়ার সুযোগ করে দিয়েছেন, বাপের কাছ থেকে পাবে, ভাইয়ের কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকে পাবে, মায়ের কাছ থেকে পাবে। কয় জায়গা থেকে? 4 জায়গা থেকে। কত জায়গা থেকে পাবে? নারীর অধিকার সুনিশ্চিত করেছে, শ্রমিকের অধিকার সুনিশ্চিত করেছে। আল্লাহর নবী বলছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। বলেনি? আজকে এক শ্রেণীর জুলুম বা জালেম মানুষের কাছ থেকে শ্রম আদায় করে, কিন্তু শ্রমের পয়সা দেয় না। আছেন এরকম জুলুমবাজ? কিন্তু ইসলাম যদি সাংবিধানিক ভাবে ইসলাম যদি কায়েম থাকতো,
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পূর্বে তাকে কি দিতে হবে? শ্রমিকের অধিকার সুনিশ্চিত করেছে, নারীর অধিকার সুনিশ্চিত করেছে, ইয়াতিমের অধিকার সুনিশ্চিত করেছে। আল্লাহ বলছেন ইয়েতিমের মাল যারা খায় তারা আগুন খায়। কি খায়? একটা এতিম বাচ্চা, তার বাপ মারা গেছে, আপনি চাচা, আপনি মামা, আপনি খালু, আপনি এতিম বাচ্চার সম্পদ থেকে এক তিল পরিমাণ খেতে পারবেন যদি খেয়ে নেন। কি খেলেন আপনি? তাহলে এতিমের সম্পদটা রক্ষা করার জন্য আল্লাহ বলছেন কেউ যদি এতিমের মাল খায় আমি তাকে জাহান্নামে ঢুকাবো। এই ভীতি, এই বিধান যদি আপনি মানতেন, এই ঈমান যদি থাকতো, তাহলে আপনি এতিমের সম্পদ আত্মসাৎ করতে পারতেন? আল্লাহ কত চমৎকার স্রষ্টানা আমরা পেয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এতিমের জীবনের গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন। এটা বিধবা নারী, আল্লাহ বলছেন কোন প্রতিবেশী যেন অভুক্ত না থাকে। আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে কি নয়? মুমিন নয়। তার মানে আপনার একজন প্রতিবেশী বিধবা, এতিম, মিসকিন ও না খেয়ে থাকুক, এটা আল্লাহ চান। আল্লাহ বিচারের মাঠে বলবে, হে ধনী ব্যক্তি, আমি না খেয়েছিলাম, তুমি আমাকে খেতে দাওনি কেন? তখন আপনি বলবেন আল্লাহ আপনাকে ক্ষুধা লাগে? আল্লাহ বলবেন ওই যে তোমার একজন প্রতিবেশী না খেয়েছিল, তুমি খেয়ে ঘুমিয়েছিল, না খেয়েছিল, ওকে খেতে দিলে আমি আল্লাহকে খেতে দেওয়া হতো। বলবে হে ধনী ব্যক্তি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে চিকিৎসা করনি কেন? আপনি বলবেন আপনি কি আবার অসুস্থ হন? আল্লাহ বলবেন ওই যে তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি তাকে যদি চিকিৎসার ব্যবস্থা করে দিতে আমি আল্লাহর চিকিৎসার ব্যবস্থা করে দিতে। তাহলে আল্লাহ কত দিকে খেয়াল রেখেছেন। খেয়াল রাখবেন না মানে মানুষের স্রষ্টাকে ওই আল্লাহ মানুষের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য একটা বিধান দিয়েছেন, তার নাম হচ্ছে কোরআন। যতদিন পর্যন্ত মানুষ এই কোরআনের বিধান মানবে না, আল্লাহর বিধান মানবে না, ততদিন পর্যন্ত সারা পৃথিবীর সব শিক্ষাবিদ, রাজনীতিবিদ, রাষ্ট্রনীতিবিদ, অর্থনীতিবিদ সবাই একত্রিত হয়ে সারা পৃথিবীর সব বিজ্ঞান সংবিধান যদি প্রণয়ন করে মানুষকে পরিচালনা করে আর যদি আল্লাহর বিধান না মানে, সবাই মিলে হলেও মানুষের অধিকার সুনিশ্চিত করতে পারবে না, অসম্ভব। সারা পৃথিবীর সব বিজ্ঞান একত্রিত হবে, যত রাষ্ট্রনীতিবিদ আছে, যত অর্থনীতিবিদ আছে, যত শিক্ষাবিদ আছে, যত রাষ্ট্রনায়ক আছে, সবাই একত্রিত হয়ে যদি আইন প্রণয়ন করে, তবু বিশ্বের মানুষকে নিরাপত্তা দিতে পারবে না যতক্ষণ না আল্লাহর বিধানের সামনে মানুষ মাথা নত না করবে। আল্লাহর বিধান না মানা পর্যন্ত মানুষ শান্তি পাবে না, অধিকার নিশ্চিত হবে না, অধিকার ফিরে পাবে না। এই জন্য জাতিকে আমরা বলি আগামীতে আমরা এই দেশের নেতৃত্ব স্থানে দেখতে চাই, এই দেশের যারা হকপন্থী আলেম ওলামা আছে এদেরকে আল্লাহ যেন জাতির নেতৃত্বের চেয়ারে আল্লাহ যেন কবুল করে। আমিন। আর ইহুদি খ্রিস্টানের গোলামি থেকে আমাকে বাঁচতে হবে। ইহুদি খ্রিস্টানের এই পাছাটা, এই ল্যাংটা, বেহায়া, বেশরমা, দুর্গন্ধযুক্ত পচা মাসি তন্ত্রমন্ত্রকে ফেলে দিয়ে আগামীর সংসদে যেন সংবিধান হয় কোরআন হাদিস। আল্লাহ তুমি মুসলমান জাতিকে তুমি হেফাজত করো, এটা আপনারা দোয়া করবেন। এদেশ মুসলমানের, অধিকাংশ নাগরিক মুসলমান, এদেশে যারা নেতৃত্ব দেয় তারা মুসলমান, কিন্তু লজ্জা লাগে তখনই সবাই মুসলমান, মানব সম্পদের বাংলাদেশের মুসলমান, রাষ্ট্র মুসলমানের, সবই মুসলমানের, কিন্তু সবই চলে ইহুদি খ্রিস্টানের নীতি দ্বারা। এটা কি কলঙ্কের বিষয় না? লজ্জার বিষয় না? আশ্চর্য কথা। এদেশের সেই উপনিবেশিক ইংরেজরা
190 বছর, মুঘলরা 750 বছর চালিয়ে গেছে। ওই যে এদেশের মাটি রক্ত মানুষের সাথে মিশে গেছে ইহুদি খ্রিস্টানের গোলামি, এটা ফিরতে দেরি হবে ঠিক, কিন্তু শোনেন, এই প্রচলিত ব্যালেট বুলেট দিয়ে ইসলাম কায়েম হবে না। এই প্রচলিত ইহুদি খ্রিস্টানের মতবাদ, এই গণতন্ত্র, সেকুলারিজম, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম দিয়ে ইসলাম কবুল হবে না, ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হবে ইসলামী পদ্ধতিতে, ইসলামী তরিকায়। কথা বুঝেছেন? তাহলে কিভাবে ইসলাম কায়েম হবে? ইসলাম কায়েমের প্রধান অস্ত্র হচ্ছে দাওয়াত। বলেন তো কি? দাওয়াত। কোরআন হাদিসের দাওয়াত দিতে হবে। কত বছর? আমাদের ঈমান কম। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর, হেদায়েত পেয়েছে মাত্র 80 জন। কতজন? আমাদের ঈমান কম, তাই আমাদের দাওয়াত দিতে হবে, আমি মনে করি 9,500 বছর। 9,500 বছর দাওয়াত দিতেই থাকেন, বলতে থাকেন যে মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা শিরক, সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম, আল্লাহ ছাড়া অন্যের বিধানের গোলামি করা কুফরি, শিরক, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, অফিস আদালত কোর্ট কাচারি সব জায়গাতে আল্লাহর বিধান মানতে হবে, একজন মানুষের আদর্শ মানতে হবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দা করতে হবে, গীবত করা যাবে না, মাপে ওজনে খাদ্যে কম দেওয়া যাবে না, প্রতিবেশীর খেদমত করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। এইভাবে দাওয়াত দিতে থাকতে হবে 9,500 বছর, তারও বেশি। দিতে 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 যেদিন বাংলাদেশের এই 20 কোটি মানুষ বুঝবে যে না, মানুষের বিধান দিয়ে শান্তি হবে না, আমাদেরকে বিপ্লব সৃষ্টি করতে হবে, কি সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। যেই দিন এই বাংলার জমিনে এই তাওহীদ ঝান্ডাবাহী যুবকেরা ইসলামের উপরে, তাওহীদের উপরে বিপ্লব সৃষ্টি করবে, সেই দিন বাংলাদেশে ইসলামী রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এর জন্য ধৈর্য ধরা লাগবে, রাতারাতি হবে না, ব্যালেট বুলেট দিয়ে হবে না। যেই বাংলাদেশে 95% মুসলমানদের দেশে 98% মুসলমান সালাতে আদায় করে না, যেই বাংলাদেশের 95% মুসলমানের 99% মুসলমান কোরআন তেলাওয়াত করতে জানে না, এই দেশে ইসলাম কায়েম করবেন না, হবে না। আগে আকীদা আমল পরিবর্তন করতে হবে, আর আকীদা আমল পরিবর্তন হবে দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সব নবীরা দাওয়াত দিয়েছেন, দিনে রাতে, গোপনে প্রকাশ্যে দাওয়াত দিতে দিতে ডোর টু ডোর, ঘরে ঘরে। এমন কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াতের ফলশ্রুতিতে এমন একটা কুড়ো ঘর থাকবে না যেখানে ইসলাম পৌঁছাবে না। তার মানে একটা কুড়ো ঘরের মধ্যেও এই দাওয়াতের বরকতে কুড়ো ঘরের মধ্যে ইসলাম ঢুকে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সময় লাগবে, রাতারাতি নয়। নবী রাসূলগণ মার খেয়েছেন, মার খেতে খেতে, জেল খাটতে খাটতে, মানুষের পিটানি খাটতে খাটতে রাসূলগণ বলেছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর সাহায্য কখন আসবে। আপনাকে জেল খাটতে হবে, আপনাকে মার খেতে হবে, রক্ত দিতে হবে, জিহাদ করতে হবে, দাওয়াত দিতে হবে। হে যুবকেরা, আগামীতে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমরা কি এইভাবে দাওয়াতি কাজ করতে পারবে না? ইনশাআল্লাহ তোমাদেরকে দাওয়াত দিতে হবে। মুসআব বিন উমাইরের মতো হও, খালিদ বিন ওলীদের মতো হও, খাব্বাব বিন আরাফের মতো হও, খুবাইব বিন আদির মতো হও, ওমর ইবনে খাত্তাবের মতো হও, যারা তাদের তাওহীদের শক্তিতে, রাসূলের আদর্শে গোটা বিশ্বে ইসলাম প্রচার প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা সেই দাওয়াতি কাফেলা নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো। দাওয়াতি দিন প্রচার প্রতিষ্ঠার মাধ্যম ব্যালেট বুলেট নয়। নূহ আলাইহিস সালাম 950 বছর দিয়েছে, আমরা প্রস্তুতি নিই 9,500 বছর দাওয়াত দিব। তবুও দাওয়াত দিব উগ্রতা, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ,
কোন এই ইহুদি খ্রিস্টানের তন্ত্র মন্ত্রের উপরে নির্ভর করে আমরা ইসলামকে প্রমোট করব না। ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন বিধান, কোন মানুষের কোন ইহুদি খ্রিস্টানের মতবাদের মুখাপেক্ষী ইসলাম নয়। ইসলাম তার নিজস্ব শক্তি নিয়ে, ইমানি শক্তি নিয়ে, তাওহীদি শক্তি নিয়ে এই পৃথিবীতে একদিন ইসলামী রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। ইহুদি খ্রিস্টানের গোলামি ছাড়ো। আজকে ইহুদি খ্রিস্টানের গোলাম হয়েছি আর আল্লাহর বিধানকে আমরা ছুড়ে মেরেছি, রাসূলের আদর্শ আমরা ছুড়ে মেরেছি। এই জন্য আজকে মুসলমান পদদলিত, নিষ্পেষিত, নিগৃহীত, নির্যাতিত। আল্লাহ, তুমি আমাদের ইহুদি খ্রিস্টানের এই মতবাদ, ইহুদি খ্রিস্টানের গোলামি থেকে বের হয়ে একমাত্র তোমার গোলাম, তোমার বান্দা হওয়ার তৌফিক তুমি দান করো। আমিন। তাহলেই মুসলমান শান্তি পাবে। তার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে মানুষ তার অধিকার ফিরে পাবে। আল্লাহর বিধান যখন আপনি মানবেন, জীবনের নিরাপত্তা ফিরে পাবেন, সম্পদের নিরাপত্তা ফিরে পাবেন, নারী তার সতীত্বের নিরাপত্তা ফিরে পাবে, কৃষক শ্রমিক তার শ্রমের মূল্য ফিরে পাবে, নারী তার অধিকার ফিরে পাবে। তাই আসুন আমরা মুসলমান, আমরা বিজাতিদের আদর্শকে কবর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং আল্লাহর বিধানকে মেনে নিই। তাহলে শান্তি, তাহলে দুনিয়াবি কল্যাণ, তাহলে পরকালীন মুক্তি হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উস্তাদগণ আছেন, উত্তর দিবে প্রশ্ন, আমি আর দিলাম না।